প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডিসেম্বর নয় সেপ্টেম্বরেই নির্বাচন সম্ভব। রুহি হোসেন প্রিন্স, তো এই রুহি হোসেন প্রিন্স আজকে দেখলাম এক বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছে। তো সেই বিক্ষোভ সমাবেশের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আগে আমরা দুইটা হাত তুললে একটু দোয়া করি যে হে আল্লাহ, এই বামদেরকে তুমি অন্তত একটু লজ্জা দাও, ঠিক আছে? এই নির্লজ্জ গুলারে অন্তত একটু লজ্জা দাও। এদের আবার বিবৃতি মানে আপনার প্রকাশ করে কারা? বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পত্রিকা পুন্দের আলু আর হইতেছে আপনার দিল্লি স্টার। তবে এই ভিডিওর নিচে অনেকেই মতামত দেওয়ার চেষ্টা করতেছে যে বৃষ্টির কারণে এই যে আপনার বামগুলা শাহবাগীগুলা লুকায় আছে, কারণ বৃষ্টির পানি পড়লে তো এগুলো আবার গোসল করতে হইব, গোসল করলে তো ওর আবার শরীরের গন্ধ দূর হয়ে যাব, ওর গন্ধ দূর হয়ে গেলে তো ওরা চিনব না যে ওরা শাহবাগী, ঠিক আছে? ওরা দুর্গন্ধযুক্ত। এই কারণে নাকি মানে বৃষ্টির কারণে লুকায় রয়েছে। আমার কথা হইতেছে ভাই, আজকে যদি এই জায়গায় হেল্প নিজেও প্রিন্স, ঠিক আছে, ওই প্রিন্স নামের যদি ওই প্রিন্স মামুনরা আজকে যদি এই জায়গায় না খাড়া করতো, তাও তো এরকম মানে অন্তত সদস্য লোক হইতো। এদের মতো ব্যক্তিরা যদি আপনার মানে নির্বাচনের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিকে আপনার ট্রেড দেয়, ঠিক আছে, বা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ওরা মানে আপনার বলে যে সেপ্টেম্বরে নির্বাচন দিতে হবে, তখন আসলে মানে এই জাতির ভাগ্যে কি থাকতে পারে? এরা প্রতিনিয়ত আপনার টিভিতে এসে আপনার গণমাধ্যমে এসে বক্তব্য দেয়, ঠিক আছে, প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কটূক্তি করে কথা বলে, ঠিক আছে? এই আপনার এই ধরনের বামগুলা যাদের পিছনে একটা লোক নাই, ঠিক আছে, যারা আপনার ওই আন্দোলনে নামলে পরে লোক ভাড়া করে আনতে হয়, ঠিক আছে, নয়তো লোক পাওয়া যায় না টাকা না দিলে, এরা আপনার ডক্টর ইউনুসকে হুমকি দিতেছে, ডক্টর ইউনুসকে থ্রেট দিতেছে সেপ্টেম্বরের ভিতরেই নির্বাচন দেওয়া সম্ভব। এই বালগুলা আর এই বালগুলার বিবৃতি প্রকাশ করে কারা? এই দেশের সবচেয়ে বৃহৎ আপনার পত্রিকা পুন্দের আলো হইতেছে আপনার দিল্লি স্টার। এরাই এদেরকে নেতা বানাইতেছে। আর মানে এই সাইজের আর কি আপনার রাজনৈতিক 57টা দল, ঠিক আছে, ওরা তো আপনার নিবন্ধিত দল। তো এই যে এই কোয়ালিটির সোশ্যাল মিডিয়াতে দেখলাম না, কালকে দেখলাম একটা নিউজে যে 57টা রাজনৈতিক দল আপনার নির্বাচন চাইতেছে। তো 57টা রাজনৈতিক দলের 57 জনে মাত্র আপনার লোক আছে, এর বাইরে কোনো লোক নাই। তো এরকমই রাজনৈতিক দলগুলা বিবৃতি দিতেছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া যায়, ঠিক আছে। আর অন্য যে আপনার মানে প্রতিষ্ঠিত যে দলগুলো আছে, ঠিক আছে, যারা প্রকৃতপক্ষে দেশে রাজনীতি করতে চায় বা রাজনীতি করার মতো যোগ্যতা রাখে, এরা কিন্তু আপনার নির্বাচন নিয়ে তেমন কোনো কথা বলতেছে না। কিন্তু এই যে এরা, ঠিক আছে, এই আপনার পুন্দের আলোর নেতারা, দিল্লি স্টারের নেতারা আপনার ঘোষণা দিতেছে সেপ্টেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। ভাবতে পারেন এই বামগুলায় আপনার এই মোল্লাদেরকে নিয়ে, এই দেশের ইসলামপন্থী মানুষদেরকে নিয়ে কটূক্তি করে, যাদের পিছনে একটা লোক নাই, কিন্তু তাদেরকে তারপরেও মানে আপনার নম করতে হয়, এদেরকে মাথায় তুলে রাখতে হয়। তো ইসলামপন্থী দলগুলার যে কবে আসলে মাথায় গিল হইব, এরা যে কবে বুঝতে পারবে যে এদেরকে আসলে মানে বিন্দু পরিমাণ গণার সময় নাই, এদেরকে বিন্দু পরিমাণ গণায় রাখা যাবে না, এদেরকে আপনার সাইডে রাখে এই দেশে মানে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এইটা আসলে আমাদের এই ইসলামপন্থী দলগুলোর মাথায় কবে ঢুকবে, এই প্রশ্নটা রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।